গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর একটা নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি। আই হোপ আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো সম্পূর্ণ ব্লগটা দেখার অনুরোধ রইল। এখন সময় হইতেছে সকাল 7:30টার মতো। তো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম। আর জানো তো বন্ধুরা, এখন 7:30 বাজলেও একটুও রৌদ্র নাই। আজকে 2 দিন হয়েছে রৌদ্রই উঠে না। তো যাক, সকালবেলা ঘুম থেকে ওইটার সাইডা এই যে কাজকর্ম শুরু করলাম। আর আমি জানি গত 2 দিন আমি ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না। আর কেন শেয়ার করতে পারছি না অবশ্যই তো তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে দেখো, আজকে সকালবেলা ঘুম থেকে ওইটা সেরে বারান্দাটা পরিষ্কার করলাম। এই গাছগুলি তো জল দিতে দিতে না মাটিটা ওই জলের সঙ্গে নিচে পড়ে, তো থাইরাগুলি না এতটাই মাটি মাটি হইয়া আসছিল, দেখতে ভালোই লাগতেছিল না। বারিন্দার যে গ্রিলগুলি আছে এইগুলির মধ্যেও মাকড়সায় এত পরিমাণ জাল বাঁধছে যেগুলি দেখতে ভীষণ খারাপ লাগতেছিল। এইগুলি পরিষ্কার করলাম, তারপরে আয়া বললাম এই যে গড়ে সকালের যে পাশে বিছনাটা আসিল এইটাও উঠাইলাম। আমার হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে গা, ওর আজকে দুপুরবেলা ডিউটি আছে। তারপর একদম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠে গেছে গা, একটু বাজার করার আছে, তো বাজারটা করব। তো আমি ওইদিকে তো বাসি বিছনাটা তুললাম, তারপর এই যে ঘরের দরজা জানালাটি খুললা দিছি। একটু একটু আলো আইতেছে, তো দেখতে বেশ ভালোই লাগতেছিল। আর দেখবা একটুও যদি জানালার কোনা দিয়ে আলো আয়ে না, সকালবেলা কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। তো ঘরের সমস্ত দরজা জানালা খুললে চাইরা এই যে এবার ঘরটা ঝাড়ু দিব, বাসি ঘরটা। হয়তো আজকের এই ভিডিওটা আপলোড করার পরে তোমরা আমার জিজ্ঞেস করবা, দিদিভাই গত 2 দিন তুমি কে লিগে ভিডিও দিছ না? তো না দেওয়ার পিছনেও কারণ আছিল। গত 2 দিন না আমি এতটা ব্যস্ততার মধ্যে দিয়ে গেছি যে ভিডিও শ্যুটই করতে পারছি না। তো তোমাদের সাথে কি ভিডিও শেয়ার করবো, কারণ কয়েকটা দিন পরে আমাদের বাড়িতে না অনেক অতিথি আইব। আমার শ্বশুর শাশুড়ি, আমার মা বাবা, তারপর আমার ননাসের জামাই, অনেক মানুষ আইব। আর আমরা এখানে ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। তো হাতে মাত্র আর কয়েকটা দিন, তো চাইতাছি কোথাও যাওয়ার আগে সংসারে যত কাজকর্ম আছে, যেমন ঘর দেওয়ার পরিষ্কার করা, সমস্ত কাজকর্ম সাইরা যাইতে, কারণ ঘুইরা এসে না এই কাজগুলি করতে ভালো লাগে না। আর একটা অতিথি যদি বাড়িতে আয়ে তাহলে ঘর দোয়ার যদি এমনই থাকে নোংরা হয়ে সেটা, তাহলে একদমই ভালো লাগে না। তো এই কারণে না গত 2-1 দিন ঘরটা পরিষ্কার করছি, আর খুব ব্যস্ততার মধ্যে গেছে। তো এই কারণে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করতে পারছি না। এই কারণে সরি, আশা করি তোমরা বুঝতে পারবো আমার সমস্যাটা। তো যাক, আমরা কোথায় ঘুরতে যাইতেছি, কি করলাম, কে গেলাম অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এইদিকে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে বাসি ঘরটাও ঝাড়ু দিয়ে হয়ে গেছে গা। আর এই যে 2টা মানি প্ল্যান্ট দেখতেছো, এগুলি না অনেক দিন হয়েছে জলটা চেঞ্জ করা হয় না। আর এইটার মধ্যে দেখো একটা পাতা কিন্তু পুরো হলুদ হয়ে গেছে গা, কারণ এইটা থেকে না নতুন লত বার হয়েছে, এই কারণে এই পাতাটা নষ্ট হয়ে গেছে গা। আর আমি এটা জানি পাতাটা কাট করতেছি না, কারণ চাইতেছি লটটা আর একটু বড় হইলে তারপর এই পাতাটা আমি কাট করে দিমু। এখন যদি এই পাতাটা আমি কাটটা দিই তাহলে কি হইব কৌতো, ওই যে মানি প্ল্যান্টটা আছে যেটা নতুন বার হয়েছে, এটা জলের মধ্যে ডুবা থাকবো, আর এই কচি আগাটা না নষ্ট হয়ে যাইব গা। এই কারণে এটা কাট করতেছি না, আর একটু বড় হইলে তারপরে কাট করবো। বাকি যে গাছগুলি আছে এইগুলিতে একটু একটু করে জল দিয়া দিয়েছি। সব কয়টা মানি প্ল্যান্ট তো আজকে জলটা চেঞ্জ করছি না, কয়েকটা দিন আগেই কিন্তু জলটা চেঞ্জ করছি। এই কারণে আজকে চেঞ্জ করলাম না। যে গাছগুলির মধ্যে জলটা একটু কমে গেছে ওই গাছগুলিতে আবার একটু জল দিয়া দিছি। এইবার ঘরটা মুছমু, তারপরে যে রান্না বান্নাটা আছে এইটা করবো। জানো তো বন্ধুরা, আজকে ঘুম থেকে ওঠার পরে না কোনো কাজ করতে একদমই ভালো লাগতেছিল না, শরীরটা প্রচণ্ড ক্লান্ত লাগতেছিল। গত 2-1 দিন ধরে না এত কাজকর্ম করছি, আজকে ভীষণ টায়ার্ড লাগতেছিল। তারপরেও কি আর করার, কাজ তো করতেই হইব। অন্য দিনের মতো না আজকে সেই এনার্জিটা পাইতাছি না। আজকে কাজগুলি একটু আস্তে ধীরেই করতেছি, অন্য দিনও আস্তে ধীরে করি, কিন্তু আজকে না একটু বেশি আস্তে ধীরে করতেছি, এত স্লো মনে হইতেছিল। তারপরে শরীরটা যদি ভালো না থাকে দেখবা কাজ করার না সেরকম একটা এনার্জি পাওয়া যায় না। তাহলে চলো এবার আস্তে ধীরে রান্নার প্রিপারেশনটা শুরু করি। তো আমি রান্না করার আগে সমস্ত সবজি তারপরে মশলা যাবতীয় জিনিস কিন্তু আগে রেডি করে লইয়া লাই। অনেক দিন যখন সময় থাকে না হাতে, কাজটা অনেক তাড়াতাড়ি করতে হইব,
ওই দিন কিন্তু আমি রান্না বান্না শুরু কইরা তারপরেই কিন্তু সমস্ত জিনিসগুলি রেডি করি। আর যেই দিন একটু সময় বেশি থাকে, শরীরটা ভালো না থাকে, ওই দিন কিন্তু আমি সমস্ত জিনিস রেডি কইরা তারপরেই রান্নাটা শুরু করি। এতে না কাজটা অনেকটা আমার কাছে ইজি মনে হয়ে যায়, আর রান্নাঘরের কাজটাও কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। তাহলে চলো বন্ধুরা, এবার আস্তে ধীরে রান্নাটা শুরু করি। তো এইদিকে তো রাইস কুকারে ভাতটা বহাই দিছি, আর এইখানে মাছ তরকারি লেগে টমেটো আর আলুটা ভালো করে বাইচা নিব নুন হলুদ দিয়া। সেইটা টমেটোটা একটু যদি না বাজে তাহলে টমেটোর মধ্যে নাকি মনে জানি একটা গন্ধ করে, যেটা আমার হাজব্যান্ড একদমই পছন্দ করে না। এই কারণে টমেটোটা একটু বাইচা দিই। আর এইদিকে মাছ তরকারি রান্না করার লেগে যে মশলাটা আছে এইটা রেডি করতেছি। তো আমরা সাধারণত যে মশলাগুলি দিই এইগুলি দিতেছি, নুন হলুদ মরিচ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া। তো এই যে মশলাটাও কিন্তু রেডি করে লাইছি। এবার রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাইব গা। আর মশলার যে কৌটাগুলি আছে এইগুলিও কিন্তু আমি সঙ্গে সঙ্গে মুচার জায়গা মতো রাখিয়া দিতেছি। এতে কিন্তু কাজটা অনেকটা কমা জায়গা। এই তো আলুটাও কিন্তু ভালো করে বাইচা লেছি একদম লাল লাল কইরা। তারপর টমেটোটা একটু ভাজলাম, এত বেশি ভাজি না, বেশি ভাজলে টমেটোটা একদম গইলা জায়গা, এখানে হালকা ভাজলাম। তারপরে এবার ফোড়নটা দিব। তো ফোড়নে আজকে দিলাম এই যে একটু রাঁধুনি, আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কিছু ফোড়ন দিয়ে সেটা একটু যখন লাল লাল হয়ে আইছে তারপরে মশলাটা দিলাম যেটা আগে রেডি করে রাখছি। তারপরে ঝোলটা অ্যাড করলাম। তারপরে এই যে এবার টমেটো আলু মাছ, আর মাছ না আজকে বেশি আসছিল না, মাছের একটা মাথা আর একটা ছোট্ট চাক আসছিল, তো এইটা দিয়ে সেটি রান্না করতেছি। ওইদিকে তো তরকারিটা হইতেছে, কয়েকটা খালি বোতল আসছিল, তো ফিল্টার থেকে তো জলটা এমনি পড়তেছে, এখানে খালি বোতলগুলিও বইরা রাখা দিয়েছি। তো তরকারিটা একদিকে বয়াইলাম আর একদিকে বয়াইছি আলু সিদ্ধ। আজকে অনেক দিন পরে আলু সিদ্ধ করতেছি, অনেক ইচ্ছে হইতেছিল আলু সিদ্ধ দিয়ে সেটা গরম গরম ভাত খেতে বেশ ভালো লাগে। এই তো এটা আমার মোটামুটি কিন্তু রান্না বান্না সবটাই সারলাম। এইবার বাসন কইটাও দইয়ার জায়গা মধ্যে রাখিয়া দিতেছি। তো সকালবেলা দেখবা ঘুম থেকে উঠলে না প্রতিটা কাজও কিন্তু সময়ের মধ্যে হয়ে জায়গা। আর আমার তো কোনো হেল্পিং হ্যান্ড নাই, এই কারণে প্রতিটা কাজ কিন্তু নিজেরই করতে লাগে। আর আমার কাজগুলি করতেও ভীষণ ভালো লাগে। এই কারণে আমার কোনোদিনও মনে হয় না যে আমার একজন হেল্পিং হ্যান্ডের দরকার পড়ে। নিজের সংসারে কাজ করতে কোনো দিনই দেখবা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো হাউস হেল্পারের কোনো দরকারই পড়ে না। তো যাক বন্ধুরা, আমার কিন্তু রান্না বান্নাটা হয়ে গেছে। তারপর এই যে গ্যাস স্টোভটা বা এই যে বেসিনের সাইডটা ভালো করে কিন্তু পরিষ্কার কইরা লাইছি। তো বেশিক্ষণ সময় লাগে না, দেখবা কাজগুলি যদি আমরা স্টেপ বাই স্টেপ করি তাইলে কাজ করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, জটপটই হইয়া জায়গা। তো এই তো গ্যাস স্টোভটা সমস্ত কিছু ক্লিন করা হইয়া গেছে। এবার জিনিসগুলি জায়গা মধ্যে রাখা তারপরে যে ঘরটা আছে এটা মুছমো। আমার লিভিং রুমটা বেডরুমটা তো আগে মুছা রাখছিলাম, শুধু রান্নাঘরটা মোছা হয়েছে না, কারণ রান্না বান্না করার পরে আবার মুছতে হইব, এই কারণে আগে মুছি না, রান্না কইরা সাইরা তারপরে মুছলাম। যাক বন্ধুরা, আমার কিন্তু সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্না বান্নাটাও সারলাম, ঘরের সংসারের সমস্ত কাজ সারলাম, পূজাটাও কিন্তু আমার দেওয়া হয়ে গেছে। তারপরে এবার এই যে কাপড় লাড়তে, দেখবা শীতের দিনে যদি রৌদ্র না ওঠে তাহলে কতগুলি কাপড় জমে, আর একদিন যদি আমি কাপড় না ধুই তাহলে না ঘরে প্রচণ্ড কাপড় জমা জায়গা। এই কারণে রোজই একটা দুইটা করে কাপড় ধুইয়া দেয়, সেই রৌদ্র উঠুক আর না উঠুক। এই ছাদের গাছগুলি কালকে তো জল দিছি না, এই কারণে আজকে গাছে জল দিতেছি। তো সকালবেলা যখন আইছিলাম ভাবছিলাম এই সময় জল দিব, কিন্তু ওই যে সংসারের কাজগুলি পইড়া রয়েছে, তো ভাবলাম স্নান টান সাইরান তারপরে গাছে জল দিব। আমার একটা দিদিভাই কমেন্ট করছিল, আমার হাজব্যান্ড যখন নাইট ডিউটিতে যায় আমার ভয় লাগে না একা বাড়িতে থাকতে। তো ভয় তো লাগতো প্রথম প্রথম যখন থাকতাম, এখন আর ভয় লাগে না, কারণ এখন বই পাইয়াও কোনো লাভ নাই, থাকতেই যেহেতু হইব আর কাজ তো করতেই হইব। এখন কাজ না কইরা যদি আমার হাজব্যান্ড আমার লোক বইয়া থাকে তাইলে তো হইতো না, না তো কাজ করতে হইব। তো নিজের বইটারে সাইডে রেখে একা থাকাটা না শিখে গেছি গা। যাক বন্ধুরা, আমার সমস্ত কাজকর্ম হয়ে গেল গা। তো আমি প্রতিদিন এইভাবেই ম্যানেজ করি, আবার এইভাবে স্টেপ বাই স্টেপ কাজ করি, দেখি সময়ের মধ্যে প্রতিটা কাজ করতে পারি উইদাউট হেল্পিং হ্যান্ড। এর জন্য টাটা। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।